কমিটি এবং শ্রোতাবিন্দুর প্রতি বিশেষ নিবেদন রাখছি, কোন বিষয়ে আলোচনা করলে ভালো হয়। যত তাড়াতাড়ি সিদ্ধান্ত দেবেন আমি তত তাড়াতাড়ি শুরু করব। কমিটি এবং শ্রোতাবিন্দুর প্রতি বিশেষ নিবেদন, আপনারা যত তাড়াতাড়ি সিদ্ধান্ত দেবেন আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব। জয় হরি বল। হরি বল, হরি বল। ঠিক আছে, হরিচাঁদ গুরুচাঁদের পরে আলোচনা আপনারা শ্রবণ করবেন। কমিটি দিয়েছে সিদ্ধান্ত, আলোচনার বিষয় বৃত্তান্ত হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পরে আলোচনা আপনারা শ্রবণ করবেন। আমি আগে একখানা গান গাই, তারপরে আলোচনার বিষয়বস্তুর ভিতরে যাই। রবিদা নীতি কইছি। হরি বল, হরি বল। মায়েরা একটু উলুধ্বনি দেন, বাবারা একটু হরিধ্বনি দেন, এই বলে কবিরা শুরু করতে চান। হ্যাঁ, হরি বল, হরি বল। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, অনেক জায়গা আছে, কমিটি অনেক জায়গা করে দিয়েছে, আপনারা বসলে ভালো হয়। হরিচাঁদ ঠাকুরের কথা আলোচনা করতে গেলে শুধু হরিচাঁদ ঠাকুর নয়, যে কোনো আলোচনা করতে গেলে যদি মন দিয়ে না শোনা হয় তাহলে কিন্তু সেই শোনার পরিতৃপ্ততা আসে না। যেমন আমরা মানব জীবনে ওমা থাক ফোটা আর দিতে হবে না, থাক মা, এগুলো তো অনুষ্ঠানের আগে দিতে হয়, আর গানের বিঘ্ন ঘটে এগুলো করতে গেলে। বিশেষ করে মালা, চন্দন, এগুলো বহিবাস। একটা ভক্তকে তার প্রাপ্য সম্মান দেওয়া।
আর মালাটা দেওয়ার পরে কেউ যদি মনে মনে ভাবে তারে আমি প্রাপ্য সম্মান দিয়েছি, যদি মন থেকে দেওয়া না হয়, সেই দেওয়া না দেওয়া সমান হয়। আমাদের মন এমন একটি বস্তু, মনে যা চায় আমরা ঠিক তাই করি, কিন্তু মনকে কোনোদিন বললাম না তুই যখন যা চাস আমি করে তখন তাই দিই। যেমন বাবা মা মাঝে মাঝে ছেলে মেয়েরে কয় না যে তোর যা ইচ্ছে হয়, আচ্ছা তোর মনে যা চাই তুই তাই করিস, বলে না কথাটা? মানে তোর মনে যা চাই তুই তাই করিস। তাহলে একদিন মা কথা নিবি, তোর মনকে বলবি যে মন তুই জীবনে যা চেয়েছিস আমি তোরে তাই দিয়েছি, আমার একটা কথা তোর শুনতে হবে, কি? তুই শুধু মুখে একবার হরি বল। আমি যদি এই জায়গায় কোনো এক ব্যক্তিকে সে যা চায় আমার কাছে আমি যদি তাই দিই, বিনিময়ে আমি যদি বলি যে ভাই একবার সুমধুর হরিনামটা মুখে, তার নিজের মনকে বলা যায় না এগুলো? কত মানুষ চুল্লু খায় না? যদি জিজ্ঞেস করা হয় চুল্লু খাও কেন, কাছে ভালো লাগে। তা মনকে একদিন বলবা যে সারাদিন চুল্লু খাবো, কিন্তু সন্ধ্যার পর থেকে 1 ঘন্টা হরিনাম করবি মন, আমি তোরে খাওয়াবো, বলেছে না। এই জায়গায় ব্যথা হচ্ছে অশ্বিনী গোসাই, যে তোরে আমি কত কিছু দিলাম জীবনে, শুধু বিনিময়ে একবার হরি কথা বলবি। অশ্বিনী গোসাই ভাষায় বললেন, কত চাল ছোলা নিজের মনকে বলছে অশ্বিনী গোসাই যে তোরে কত কিছু দিলাম জানিস, কত চাল ছোলা চাল ছোলা তো কত চাল ছোলা তোর ঠোঙায় দিলাম, পাখি তোর ঘেজ ঘেজিব তো গেল না, ঘটলো যন্ত্রণা। কত চাল ছোলা তোরে দিলাম, কিন্তু তোর যে ঘ্যাস ঘ্যাসি এইটা মোটে তোর গেল না। নিজের মনকে বলছে সাধের এক ময়না পুষে ঘটলো যন্ত্রণা। গড়েছি গয়না, ও গড়েছি গয়না, সাদ করে পুষেছি পুষেছি ময়না, ভক্তি রসে গলাবো বলে গড়েছি গয়না।
খাওয়ালাম পান খাচ্ছ নাকি মা? হাতে যে পান দেখলাম তোমার গোসাই রাখতেছ, পরে খাবো না, ঠিক আছে দেখিস? যা বললাম এই কথা যদি মানো যে শোন বলিও ময়না পাখি, যদি হরি গুরু সাদের গানে মন করো খুশি, যদি করতে পারি তাহলে ওই কালো বিড়ালকে দিব পাঠি। কাল মানে সবাই, মহাকাল একদিন তোমার আসবে সন্নিকটে নিয়ে যাবে। যদি খারাপ কাজ করো তাহলে কেন চুলির মুঠিও ধরতে পারে, কোন জায়গা ধরবে তো ঠিক নাই। কিন্তু যদি বুঝে থাকো যে সমর আসবে কেন, আমার হরিগুরু চাঁদের নামের করি এসেছে। অশ্বিনী গোসাই তাই বলেছে, তোরাই চলো ভব করে হরিনাম হরিনাম তরণী নৌকা খানি কান্ডারি দয়াল নিতাই, এমন দিন আর তোর হবে না রে ভাই। আমরা চিনি সন্দেশ মন্ডা মিঠাই বললো তোরে কত না সমাদর করে, সমাদর মানে আদর, ভালোবেসে চিনি সন্দেশ মন্ডা মিঠাই খাওয়ালাম। আমার ইচ্ছা শুধু পরাণ তোর একটু হরি কথা বলবি। দেখেছেন পান খাচ্ছ মা খাও, তা নিজের মনকে বলবা তোর তো পান খাতে ইচ্ছে করতেছে, খাওয়াচ্ছে, যা খাবি তাই করে খাওয়াবো, কিন্তু হরি কথা হচ্ছে একটু শোন। কি বাবা বোঝা গেল? পরিষ্কার ভাবে সেই কাল মানে সময়কে ফাঁকি দেওয়ার মতো মানুষ নাই। কিন্তু অশ্বিনী কোথায় বললেন, যদি আমার হরিগুরু চাঁদের নাম হয়, যদি হরি কথা বলিস, তাহলে ওই সবকেও ফাঁকি দিতে পারবো। নিজের মনকে প্রশ্ন করবে যে বর্তমান আমাদের মতো বয়সের ছেলে মেয়েরা কেন
বয়স করা ওই যে কি ডলিয়ে ডলিয়ে মুখে ভরে না, হ্যাঁ খৈনি, এই ডলিয়ে ডলিয়ে মুখে ভরিয়ে রাখে, মানে ওইগুলোতে দিশা হয় না। সে যাই হোক, তা মুখে যখন খান তাকে বলা যায় না যে খৈনি খাবি, তাও করে দেব, সারাদিন খাবি থাকবে। কিন্তু একবার হরিগুরুর সাথে নাম যেন মন একবার কি করতে, এইটাই আমার মনের ইচ্ছা, এছাড়া আর কিছু নাই। মেয়েরা সন্তুষ্ট হয় গয়না গড়াই দিলে, সোনার গয়না গড়াই দিলে খুশি হয়। দেখবা পাশের বাড়ির কেউ যদি কোনো এক বিটি ঝুমকা দুল গড়ায় আনে, এখন তিনজন খুব আনন্দে লাভ আসছে, এখন লাভ আসছে। এখন একজন বলছে তুই এর লাভ আসছিস কেন? বলছে আমার বউ একটা ঝুমকা তুল কষ্ট করে গড়ায় দিছি, দেখ টাকা পয়সা খরচা গেছে, কিন্তু ওইটা তোর বউরি দেখাতে গেছে, এই তোর নেমে আসছিস। মানে ও জানে ওর বউরি দেখালে ওরও কিনে দিল, ও এই জন্যই লাভ আসছে। আর পাশেরটা লাভ আসছে, বলছে তুই লাভ আসছিস কেন? বলছে ওই ডিজাইনের মাল আমার দোকানে ফেরা পাওয়া যায় না, মানে তোর তো কিনে দিতে হবে, দিলে আমার দোকানে যেতে হবে, এই তো নেমে লাভ আসছে। অশ্বিনী গোসাই বলছে তোরে আমি সোনার গয়নাও দেব, এমন তোরে আমি সোনার গয়না দেব। তা সেই গয়নাটা হচ্ছে আমি ভক্তি রসে করেছি, আমি সেই গয়না দেব, তার বিনিময়ে শুধু আমাকে হরিগুরুর সাথে নাম, যে নাম করলে পরে সত্য দেবতা খুশি হয় জগৎ সংসারে, শক্তি হরিগুরু তাও দেবে। জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মরে দিও না ফেলে, রেখো তোমার শরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, বোবালকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় মোর বিশ্বপতি, নাশ করো মোর দুর্মতি, ফুটাই যে কাব্য গীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে ভাষাও তোমার গানের সুরে। তাইতে পুনঃ পুনঃ ওই শরণ তলে দিলাম অর্জনী।
নমামি মা কুণ্ডলিনী স্বর্গ হতে বহুদামী সর্প অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে ওমা ঠাই পেলে তোমাদের পক্ষে জীবনান্ত হবে কিন্তু আমার শেষ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কমলে ভক্তি অর্ধ পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে কাহি কাব্য গীতি এই মহি তলে সে আমার গুরু জ্ঞানে নমামি মহান। নামটি আমার গণপতি সরকারের নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। নাম ভূমিকায় যাবার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে আপনারা কথাবার্তা বলবেন না কোনো জন, কারণ আন কথা বললে পরে যদি প্রশ্নপত্র শোনা না হয় আসরে, তাহলে জবাব শুনে আনন্দ পাবেন না কোনো জন। এই জন্য সর্ব অগ্রে প্রশ্নপত্রে শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি তাহার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। নাম ভূমিকায় যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো। আসরে সব থেকে নিজের মনটাকে কন্ট্রোল করা চাই। নিজের মন যদি সাথী না হয় তাহলে কিন্তু ওই মন তো যাবে জায়গায়, তখন কিন্তু বিষটা খেয়ে থাকবে সর্বক্ষণ। কিন্তু কলিযুগে আসার পরে আমরা যে নাম সুধারস পেয়েছি সংসারে, এইটা কিন্তু পান করবে না কখন। কারণ অন্য অন্য যুগে যে ভক্তরা ছিল আমাদের মতো এত ভাগ্যশালী তারা না হলো, আমাদের মতো এত ভাগ্য তারা পায় নাই। কারণ আমরা যতই পাপ করি, কি বলবো আপনাদিকের বরাবরই, যত পাপ করি, হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয় মুখে বললে হরি নাই কোদেরই পার করে এখন। এত বড় কথা কেউ বলিছে যে মুখে বললে হরি, মানে হরি বলার সঙ্গে সঙ্গে দেরি নাই, অমনি পার করে আপত্তি নাই। যদি ডাক দিয়ে কয় যে তাহলে আমরা যে সারা জীবন ধরে পাপ কাজ করে সেই পাপ যাবে কোথায়? এই জন্য বলেছে দয়াল অবতার, এর উপরে আর কোনো দয়াল নাই। কি বলছে? অন্য অন্য যুগে যে অবতার ছিল তারা বলেছিল তোমরা নামের মাধ্যমে পার হবে, মিথ্যা কথা নয়, নামের মাধ্যমে পার হবে। কিন্তু তারা দায়িত্ব নিয়ে যে তোদের পাপ আমার গাড়ি দিয়ে দে, ভগবান বলিছে নাকি? না। কিন্তু এইবারে ডাক দিয়ে করেছে বর্ণনা করে দেখবেন মহাসংকীর্তন খানা, তার ভিতরে পরিষ্কার নিত্যানন্দ ডাক দিয়ে কয় দয়াল নিতাই ডাকে বাহু তুলে আয়না তোরা হরি বলে কে যাবি পার, তোদের পাপের বোঝা দে আমাকে আমি নিলাম ভার। দেখেছেন আমাদের যে পাপের বোঝা ছিল, নিত্যানন্দ ডাক দিয়ে বলল যে তোদের পাপের বোঝা যা আছে আমাকে দে, কিন্তু একবার হরি বলে তোরা পার হয়ে যা। এই যে যে সুযোগ ছিল আপনাদের কাছে বলা ভালো, এই সুযোগে যারা হরিনাম না করবে কখন, আমি করি বর্ণনা তাদের মতো পাপী নাই এই বিশ্বভুবন। এই জন্য তারক গোসাই করেছে বর্ণনা অষ্টবিংশ বর্ণান্তরে ফিরেছে একদিন, তোদের এদিন যদি যায় গো বৃথা আর পাবি না দিনরে। এই জন্য মনকে ডাক দিয়ে করবেন বর্ণনা, তোরে চিনি সন্দেশ মন্ডা মিঠাই যা কিছু খাইতে চাস আমি তোরে দেব, বারণ করব না। কিন্তু যখন সন্ধ্যা রানী নামবে, যখন সন্ধ্যা রানী তার আঁচলখানি বিছিয়ে দেবে, সন্ধ্যার ঘোর আসার সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে ঠাকুরের অন্তত বন্দনা করে দুপুটা চোখের জলে আমার হরিগুরু সাদের চরণ ধোয়ানো চাই। ডাক দিয়ে করবেন বর্ণনা, সারাদিন কাজকর্ম করেছি কিনা, ঠাকুর তোমাকে ডাকার সময় পাই নাই, মনে আছে ভাবো, সারাদিন কর্ম করার পরে এই দুপুটা চোখের জল যেন যায় তোমার চরণ প্রান্তে, এই নিবেদনটুকু তুমি রাখো। কথা বলো না বাবা, চুপ করে থাকো। আমি এক এক করে প্রশ্নপত্র করতে চাই, আপনারা শুনবেন যত সুধিচয়। একদিকে থাকবে শ্রীমৎ হরিবাস সরকার, যিনি হরিগুরু চাঁদের নাম ধর্ম প্রচার করেছে, মিথ্যা কথা নয়। এই হরিবাস সরকার যিনি বিপক্ষে থাকবেন তিনি, আর আমি মনোহর সরকার হয়ে সভাতে দাঁড়াবো। এই যে হরিবর মনোহর নয়, দুটো ভাই, মিথ্যা কথা নয়। মামা এই জায়গায় কি করছো? কথা বলে না, চুপ করে থাকো। বারবার বলতে ভালো লাগে না, কিন্তু আবারও আছে কিছু কিছু মানুষ আছে বারণ করলেও শোনে না।
তারা কথা বলতেই থাকে। ধরো এই জায়গায় মারা আইছে, আসার সময় বৌমারে বলে আইছে, ও বৌমা আমি কবি গান শুনতে যাচ্ছি। এখন বৌমা ভাবতেছে আমার শাশুড়ি সারাদিন যা চেঁচাচেঁচি করে, যে ঝগড়াঝাটি করে, আমার শাশুড়ির এত ভক্তি হলো কি করে? ঠিক আছে যাও মা কবি গান শুনতে যাও। কিন্তু বৌমা তো জানে না এই জায়গায় সে মুখ বন্ধ নাই, এ জায়গায় সেও চলতেছে কথা। এই জন্য চরণ ধরে করি মানা, একটু হরিকথা শুনবেন কিনা। আমি মনোহর সরকার হয়ে সভাতে দাঁড়াই, আর বিপক্ষে আছেন তিনি, পরিবার সরকার হবেন তিনি। আমি এক এক করে তার কাছে কিছু প্রশ্নপত্র করতে চাই। এই হরিবারও সরকার আর আমি মনোহর, আমিও সরকার। আমাদের গুরুদেব যিনি তারক গোসাই হলেন তিনি, জয়পুরের তারক গোসাই, যিনি শ্রী শ্রী হরি লীলামৃত করেছে লিখন। কি বলবো আপনাদিকে, ধরে বসে শোনেন নারী নরে। সে যখন শ্রী শ্রী হরি লীলামৃত লিখন করে, কিন্তু আমার থেকে ভালো কিছু জানে আমার ভাই হরিবার সরকার, মানে যেটা তো মূলত ভাই হরিবার সরকার এই হরিগুরুচাঁদের সম্পর্কে ভালো জানে। কেন জানে? কারণ ওই হরিবরের জন্মই হয়েছে হরিচাঁদ ঠাকুরের পরে। আনন্দ সরকার যিনি ঠাকুরকে ডাক দিয়ে বললেন, তিনি হরিচাঁদ ঠাকুরকে কয় যে আমার একটা পুত্র সন্তান চাই। কসে যা হবে না। এই যে হরিচাঁদ ঠাকুরের বরে জন্ম নিল ছেলে, হরির বরে জন্ম, এই জন্য নাম হরিবর। এই হরিবর যিনি হরিপ্রেমে পাগল হয়েছিলেন তিনি। তারক গোসাই যেভাবে গান লিখেছিল তৎকালীন সময়ে, কারণ প্রচন্ড ব্রাহ্মণ্যবাদের চাপে তারক গোসাই হরিচাঁদ ঠাকুরের লীলাগুলো এমন ভাবে লিখেছে, মনে হচ্ছে যে কৃষ্ণ কথার গৌর কথা ভরা, মনে হচ্ছে কৃষ্ণ কথা গৌর কথা ভরা রয়েছে। কিন্তু আমি করি বর্ণনা, এর ভিতরে তত্ত্বকে খুঁজে দেখলো না। কি লিখলো? তারক গোসাই যিনি কলম ধরে লিখলেন, তিনি কি লিখলেন? যে আমার অন্তর যায় জ্বলে, আমার অন্তর যায় জ্বলে। এখন সবাই ভাবতেছে কি, যদি তারক গোসাই অন্তর জ্বলে যায়, যদি কারো জন্য জ্বলে, সে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। সবাই ভাবতেছে তাই, যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে পাগল হয়ে তারক গোসাই অন্তর জ্বলে যাচ্ছে। কিন্তু তারক গোসাই যখন মনে মনে ভাবে তাই, যে তোরা যা ভাবছিস তা না, আমার অন্তর যাই জ্বলে, আমার অন্তর যাই জ্বলে। তোরা ভাবিস কি আমি কাঁদি কি গৌর পাবো বলে? আরে না না। দেখেছেন এমন ভাবে গান লিখেছে, সবাই ভাবতেছে মনে গৌর বলে কাঁদতেছে। না 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 না, তারক গোসাই করে মানা, আমি গৌর বলে কাঁদি না। বলছে তুমি কার জন্য কাঁদো? এখন চারিপাশে সব ব্রাহ্মণ্যবাদ তখন প্রকাশ করতে পারছে না, এমন ভাবে বলছে কে যেন এসে অন্তরে কাঁদালো আমারে, ভাসালো নয়ন জলে, সখী তারে পেলাম কই, জ্বলে মরলাম সই গৌর প্রেম বিষাদলে। দেখেছেন, মানে কে যেন এসে কাঁদাচ্ছে, কিন্তু পরিষ্কার ভাবে বলছে না তারক গোসাই। তার মানে তৎকালীন সময়ে যে ব্রাহ্মণ্যবাদের চাপ ছিল, আপনাদের কাছে বলা ভালো। শেষে মহানন্দ পাগলকে দিয়ে বললো, মহানন্দ পাগলে দিয়ে বললো, কেঁদে মহানন্দ কয়, ওরে তারকায় আয় আমরা কান্দি হরিচাঁদ বলে। দেখেছ, কিন্তু এইভাবে লেখার পরে তার শিষ্য ছেলে হরিবার সরকার, উনি কাউরে ভয় করে লেখে নাই, উনি পরিষ্কার ভাবে লিখেছে। গুরুদেব লিখেছে কি, তারক গোসাই লিখেছে কি? তারক গোসাই লিখেছে তোরা কে যাবি গৌর ঘাটে আইস, লিখেছে না তারক গোসাই? সখী সকলে যাই সবে মিলে। এই গানখানি যখন লেখে হরিবার সরকার, তার বিপক্ষের একখানা গান লিখেন, পরে পরে দেখবেন মহাসংকীর্তনের পাতায়। তারক গোসাই বলছে তোরা কে যাবি গৌর ঘাটে আইসনি, আর হরিবার সরকার বলছে তোরা সব জাগো সজনী, আমার তো লয় না মন, লয় না মন। দেখেছেন, বলছে আমার তো লয় না মন, লয় না মন, তুমি তো গৌর ঘাটে যাবা, আমার তো মন লয় না। কোসে কোথায় যাবা? কোসে আমার মন গিয়েছে উড়াকান যাবে, কান যাবো বৃন্দাবন। একদম পরিষ্কার কাটা কাটা কথা হরিবার সরকার লিখেছে। বলছে ওরা কান্দি যে করবা কি? হরিবার সরকার প্রথম করে দিলেন, পড়ে দেখবেন যে আমি গুরুচাঁদের চরণ ধরে পড়ে থাকবো, তাইতে যা করে প্রাণনাথ যশবন্তের নন্দন এলো জীব তোরাতে, ওরা কান্দি আমার প্রাণ গোলকের ধন, তোরা সব জাগো সজনী, আমার তো লয় না মন, লয় না। এই হরিবার সরকার যিনি আমার সমস্ত প্রশ্নের জবাব দিবেন তিনি। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে বাবা? একদম পরিষ্কার পরিষ্কার শুনবেন। এই যে হরিবার সরকার আমার থেকে কিন্তু ভালো কৃপা, হরিগুরুচাঁদের কৃপা তার উপরে, কিন্তু আমি অনেক জায়গায় এই হরিলীলামৃত বুঝি না। আমি মনোহর সরকার হয়ে বলছি, আমি হরিলীলামৃত অনেক জায়গায় বুঝি না। আমার গুরুদেব তারক গোসাই যিনি লিখেছেন, তার লেখা যে আমি অবমাননা করছি তা না, আমি বুঝি না।
তার গোসাই লিখেছে, কি বলবো আপনার দিকের কাছে, পড়ে দেখবেন যে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার, আদি অন্ত নাহিজার কলিতে প্রচার, সত্য ত্রেতা দাপরে শেষ কলি। এই যে কলি, চারবার ছোট ভাই, সত্য ত্রেতা দাপরে শেষ কলি, ধন্য কলি যুগ কহে। ওই জায়গা তো বলতে পারতো মতুয়া সকলি, কিন্তু তা বলে নাই। উনি বললেন যে বৈষ্ণব সকলই, ওরা বললো পরম বৈষ্ণব যারা, ডাক দিয়ে বলেছে তারা এই কলি যুগ ধন্য। ওই জায়গা কিন্তু লিখতে পারতো মতুয়ারা কইছে সব ধন্য। না না, প্রকৃত বৈষ্ণব যারা নয় তারাই বলেছে কলিযুগ ধন্য, এই যুগের মতো যুগ আর নাই। কি বলবো আপনার দিকের ধারে অনেক জায়গায় কিন্তু বুঝি না সংসারে, কিন্তু আমি জানি যতগুলো অবতার এসেছে শাস্ত্রপাতে লেখা আছে। ধরুন সত্য যুগে কোন অবতার আছে, আমি তো ওই যুগে ছিলাম টিলাম না, দেখছি না, কিন্তু শাস্ত্র বলতে পেয়েছি কি এসেছিল। ত্রেতা যুগে কি এসেছিল ওই সময় তো আমি ছিলাম না, আমি শাস্ত্র বলতে পেয়েছি তাই দেখেছি। দাপর যুগে কি এসেছিল আমি জানি না, শাস্ত্র বলতে পেয়েছি শুধু সেইটুকু বলতে পারি। শোনেন, সত্য যুগে এসেছিল কপিল অবতারে নারায়ণ। ওই নারায়ণ আসার পরে জীব যখন থাকলো সত্য যুগ ধরে, তারা নাম করতে করতে শ্রী হরির চরণ পেয়েছিল, কারণ সত্য যুগে 4 ভাগ সত্য ছিল, মিথ্যা কথা কেউ বলতো না। যখন ত্রেতা যুগ এলো, আপনাদের কাছে বলা ভালো, তখন এক বিষ্ণু চতুরংশে জন্ম নিয়েছে দশরথের বংশে, আসলো কিন্তু রাম দয়াময়। এখন আপনারা যদি বলেন ত্রেতা যুগে তুমি ছিলা নাকি এরকম করছো, আমি কিন্তু সেই কথা আগে, আমি ওই যুগে ছিলাম না, গ্রন্থে যা ভাই। এই রামচন্দ্র আসার পরে কি বলবো আপনার দিকের ধারে, যখন রামচন্দ্র এলো, রামচন্দ্র আসার পরে তখন উনি লীলা শেষ করেছে, ওনার কর্ম করে লীলা শেষ করে উনি ওনার গোলকে চলে যায়, মানে বৈকুণ্ঠে চলে যায়। কিন্তু শাস্ত্রপাতে লেখা আছে উনি বৈকুণ্ঠে যায় না, উনি ওই লীলা শেষ করে ওই রামচন্দ্র রূপ পরিবর্তন করে কৃষ্ণ হয়ে এলো দাপাল লীলায়। মানে ওই ব্যক্তিটা বৈকুণ্ঠে যায় না, উনি কোথায় এসেছে, উনি ভাবছেন ওই লীলা শেষ করে মনে আসে ভাবো আমি বৃন্দাবনে গিয়ে লীলা করব। তখন কৃষ্ণ রূপ ধারণ করে বৃন্দাবনে একটা লীলা করেছিল, আরেকটা লীলা করেছিল দ্বারকায়, একটা ঐশ্বর্য একটা মাধুর্য। কিন্তু মাধুর্য লীলা যখন করতে গেল তখন ভক্তের কাছে ঋণী হয়ে গেল ভগবান, কারণ অন্য অন্য যুগে যেভাবে এসেছে, যেভাবে ভক্তরা ভালোবেসেছে, ভক্তরা কিরম ভালোবাসিছে, যেমন আমি কেমন ভালোবাসি কই, আমি ঠাকুরের কাছে যাব, ঠাকুর 1 কোটি টাকা যদি লটারিতে বাঁধতো, ঠাকুরই বললাম 1 কোটি টাকা যদি দিতে, এখন ঠাকুর দেখলো না এত কান্তিছে, গণপতি তালি দিয়ে দিল, আমার 1 কোটি টাকা দিয়ে দিল। এখন একজন করছে যে তুই 1 কোটি টাকা ভাবলি ঠাকুর তোরে দিল, ঠাকুর দিবি না, এখন আমি খুচরো পয়সা খুঁজতেছি, তাই ওনাদের দেওয়া যায় নাকি, 500 টাকা নোট দেওয়া যায়। সে 1 কোটি আমাকে দিল, কিন্তু আমি দেওয়ার সময় খুচরো পয়সা খুঁজতেছি, মানে আমি কেমন ভক্ত বুঝাচ্ছি। আমি বাড়ি বসে মাছ মাংস, মাছের মাথা আমার ছেলেটারে দিচ্ছে, ছেলেটারে আমার বাবারে দিচ্ছে, আমার বাবারে বড় মাছ এই রুই মাছের মাথা না দিস, আবার ওদিকে কি তরি চাল রো বাবা করে উনারে নকুল দানা দিয়ে জিপ করে ফেলা দিয়েছে। কি আমি মিথ্যে কথা করছি নাকি? তাহলে হরিচাঁদও তোমার বাবা, আর যে তোমার জন্ম দিছে সেও বাবা, তারে দেশ মাছের মাথা আর ওনারে নকুল দানা দিয়ে জিপ করে ফেলাই তো স্যার কোনোদিন দেওয়াও না, এই যে নাকি তোমার ভালোবাসা। হ্যাঁ, এই জন্য করি বর্ণনা, আমার ভালোবাসা আর প্রকৃত ভক্তের ভালোবাসা এক না। ঠিক যেমন বৃন্দাবনে যেমন ভালোবেসেছিল শ্রীমতী রাধা, যখন ভগবানের সঙ্গে প্রেম করে, কি বলবো আপনার দিকে সন্ধি ধারে রাধা রানী বলেছিল তুমি কি চাও, আমি কিছু চাই না, কিচ্ছু চাও না, না আমি কিছু চাই না, কি চাও, বলছে আমি তোমার চরণ চাই ভগবান। বলছে তুমি স্বর্গ চাও না, বলছে না আমি স্বর্গ চাই না। যে মানুষ স্বর্গ চায় না, ধন সম্পদ কিছুই চায় না, কিন্তু কি বলবো আপনার দিকের দ্বারে আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালবেলা আগে কই তুমি ভালো থাকো না থাকো তাদের আমার দেখার দরকার নাই, আমার সলভ এ করারে ভালো রাখো, কি আমরা বলি কিনা? কিন্তু রাধা রানী যখন প্রেম করেছিল বলেছিল গোবিন্দ আমায় বাসবো না বাসো বলো তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব বলো এই ভিক্ষা চাই। যেদিন দ্বারকায় শ্রীকৃষ্ণ যায় খুলে বলি কাব্য সবাই, তখন রাধা রানী ওই অঙ্কুরের রথের সামনে শুয়ে পড়েছে। এখন অঙ্কুর করছে সরে 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 যাও, যদি রথ বুকের উপর দিয়ে চলে যায় তুমি তো বাঁচবা না, মরিয়ে যাবা না, করছে না তুমি চালাই দাও আমার বুকের পথে।
শ্রীকৃষ্ণ করছে কেন তোমার সালাই দিলি তো চাকা যদি বুকের উপর দিয়ে যায় তুমি মরে যাবা। কছে আমি তাতে বন্ধুর মঙ্গল কামনা করতে চাই। কছে কিরকম? কছে শুনেছি সব দেহ দেখে মানে মরা দেহ দেখে যদি কেউ গমন করে তার যাত্রা শুভ হয়। তা মনে আছে ভাবো, আমি চাকার তলে আমার জীবন দিয়ে অর্থাৎ জীবন বিপন্ন শেষ করে দিয়ে আমাকে যখন দেখবে সব দেহ তোমার যাতে মঙ্গল হয়। দেখেছো ভক্তের ভাবনা? এই যে যখন ভালোবেসেছিল তখন শ্রীকৃষ্ণ ভক্তের কাছে ঋণী হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ করেছিল বর্ণনা, মনে আছে ভাবো রাধারানী, তুমি যে ভালোবেসেছো আমি ঋণী হয়েছি, তোমার ঋণ শোধ করবার জন্য আমি নদিয়ায় যাব। আমি বলতে চাচ্ছি যে একই ব্যক্তি কিন্তু আলাদা কোন লোক না। বোঝা যাচ্ছে? এরপরে যখন রাধারানী কয় তুমি আমাকে ছেড়ে যাবে কোন জায়গায়, বলছে আমি যাব নদিয়ায় তোমার ঋণ শোধ করবার জন্য। তোমার কাছ থেকে আমি 3টে জিনিস নেবো, নালি আমি পারবো না। কি? বলছে তোমার ভাব, তোমার কান্তি, তোমার বিলাস। এই 3টে জিনিস অঙ্গে ধরে ওই যে কৃষ্ণ রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ আসলো কিন্তু নদিয়ায়। এখন আপনারা বলেন আমার আলোচনা শুনে আলাদা কেউ মনে হয়? একই ব্যক্তি কিন্তু ওই রামচন্দ্র বৈকুণ্ঠে যায় নাই, উনি কৃষ্ণ হয়ে এলো। ভগবান শ্রীকৃষ্ণ রাধার ঋণ শোধ করবার জন্য ওই কৃষ্ণ এবার গৌর হয়ে এলো। বোঝা যাচ্ছে না? যখন গৌর হয়ে এলো আপনাদের কাছে বলা ভালো। এই জন্য আমার গুরুদেব তারক গোসাই লিখেছিল মহাসংকীর্তনের পাতায়, শ্রীরাম যখন প্রশ্ন করে মহাপ্রভুকে যে তুমি নাকি কৃষ্ণ, বলছে হয়। যখন বিশ্বাস না করে তখন ভগবান মহাপ্রভু যিনি ওনাকে বিশ্বাস করিয়েছিলেন যে আমি সেই কৃষ্ণ। তখন প্রশ্ন করেছিল, বল কানাই তোরে গৌর করলো কে? এ কানাই তোরে গৌর করলো কে? সেই কালো রূপ ঢেকে তোরে রসান দিল কে? বল। তারপরে বলেছিল থাক, তোর এই জায়গা থাকতে হবে না, চল কানাই তোরে লইয়ে যাই বৃন্দাবনে। কি আছে কিনা? শেষে বলেছিল যে শ্রীরাম আমি এই জায়গা যে কি জন্য আইছি তুমি জানো না। কি জন্য? বলছে রাধা ঋণ সুদিব ছিল বাসনা। এই রাধা ঋণ শোধ করবার জন্য আমি নদিয়ায় এসেছি, মিথ্যা কথা না। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। এই আলোচনার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি এরা আলাদা কেউ না। এবার আমার গুরুদেব লিখলো, যে প্রেম মহাপ্রভু দিতে এসেছিল রে ভাই, যে প্রেম দিতে এসেছিল সেই প্রেম মহাপ্রভু দিতে পারে নাই, কলির মায়ায় শুষ্ক হয়ে গেল। এই জন্য মহাপ্রভু ডাক দিয়ে বলল যে আমি আর এইভাবে বারে বারে অবতার হব না। মনে আছে ভাবো, এবার ওরাকান্ডে গিয়ে লীলা করবো। তাহলে ওই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি ওরাকান্ডে এলেন তিনি, এর ভিতরে আলাদা কেউ না। কিন্তু লীলামৃতের ভিতরে একটা কথা দেখে আমি এই যে আলোচনা করলাম এই একদম টোটালি আলাদা। কি? তারক গোসাই বলেছে স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, স্বয়ংয়ের অবতার হয় যেই কালে আর অবতার তাতে এসে মেলে। তার মানে তারক গোসাই আমার গুরুদেব বোঝাতে চেয়েছে হরিচাঁদ ঠাকুর স্বয়ং, আর যারা আছে এরা স্বয়ং তয়ং না। বোঝা যাচ্ছে? একা হরিচাঁদ ঠাকুর নাকি স্বয়ং। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, মিথ্যা কথা নয়। হরিচাঁদ ঠাকুর যদি স্বয়ং হয় আর আমি আলোচনা করলাম শাস্ত্র ধরে ধরে, আপনারা বুঝতে পারবেন যে রাম সেই কৃষ্ণ, সেই গৌর, সেই হরিচাঁদ। তাহলে স্বয়ং করলে তো সবাই করতে হবে নাকি? কিন্তু করি বর্ণনা তারক গোসাই লিখলেন স্বয়ংয়ের অবতার হয় যেই কালে আর অবতার তাতে এসে মেলে। আমার মানে ওই ভাইয়ের কাছে প্রশ্ন, মানে হরিবাস সরকারের কাছে প্রশ্ন, এই যে গুরুদেব যে কথাটা লিখলো এই কথাটা আমি বুঝতেই পারলাম না। আমি জানি সবাই এক, কিন্তু একা হরিচাঁদ ঠাকুর স্বয়ং হলো কোন কায়দায়, এইটা একটু আমার জানবার বিষয়। বোঝা গেল? এই হরিচাঁদ ঠাকুর স্বয়ং মানে হলো কোন কায়দায়, এইটা গিয়ে আমার গুরুদেব লিখতে লিখতে মনে হয় ঘুমাইছিল, ওই সময় লিখে বেড়াচ্ছে, ভুলে গেছে মনে হয়। উনি যদি ওই জায়গায় লিখত যে অবতারের মানে অবতারের সময় যখন হয় সেই অবতার আবার আসে, কিন্তু স্বয়ং কথাটা লেখা ঠিক হয় নাই। তাহলে স্বয়ং লিখলে হরিচাঁদ ঠাকুর একা স্বয়ং, আর যারা আছে এরা কি স্বয়ং নয়? তুমি ব্যাখ্যা করে সভা মাঝে শুধু এই কথাটা আমাকে একটু বোঝাবে, এইটা একটু তোমার কাছে জানতে চাই। বোঝা গেল বাবা? একদম পরিষ্কার কথা, কোনো ঝামেলা নাই। আমি ঝামেলা দিয়ে প্রশ্ন নারে করবো না।
কারণ আমার বংশের ভাই, বোঝো না, যদি কেউ বাড়ি দেয় আমারই আগে দৌড়ে যে হাসপাতালে নিতে হবে। কিন্তু আমি করি বর্ণনা, ভাই ভাইয়ের ভিতর সম্পর্ক থাকে। হরিচাঁদ ঠাকুরের মতাদর্শের সব থেকে বড় মাস্ট পয়েন্ট, যদি কেউ একটা কথা ধরে রাখতে পারে, কি? সদা সত্য কথা বলবে। কলিযুগের কোন মানুষ, কোন জীব যদি এই একটা কথা পালন করে যে সদা সত্য কথা বলবে, আমি মরণের মুখে দাঁড়িয়েও সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। আমি করি বর্ণনা, এই যে মানে তীর্থে যারা যায় না, যে হাজার তীর্থে করিলে ভ্রমণ, সত্য বাক্য ব্যক্তির প্রতি না হবে কখন। অর্থাৎ একজন সত্য বাক্য বলা ব্যক্তিকে দেখলে তার হাজার তীর্থের ফল তখনই ফলে, যদি সত্য বাক্য বলতে পারে। তা ভাই, তোমারে করি বর্ণনা, মিথ্যে কথা মোটে কবা না। তাহলে তোমারে বাড়ি বলি আমি মোটে মানবো না, কারণ বর্তমান তো মানামানি মোটে নাই। এই সেদিনকে ইসে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমি গণপতি সরকার হয়ে বলছি, সোশ্যাল মিডিয়ায় দেখলাম নাতি তার ঠাকুমারে নিয়ে পলাইছে। হাসার কথা না, তুমি কিনা কিনা দেখিস। এখন ওই মিডিয়া দিয়ে ঠাকুমার সামনে যে ধরিছে, এই তুমি বোঝো না তোমার নাতি হয়, এখন করছে আমার নাতি হিসাবে আমি বাঁচবো না। কি বিতাল দেখছো, কি যুগ পড়ছে। ছোট্ট একটা কথা মনে পড়ে, মানে এটা প্রাসঙ্গিক একটা গল্প কথা। ওই মশা, ওই যে কামড়ায়, মশা আর মাছির ভিতরে প্রেম হয়েছে। ওই যে মাছি ওই খাওয়ার সময় ভন ভন করে বেড়ায়, ওই মাছি আর মশার ভিতরে প্রেম হয়েছে। কিন্তু মাছি হচ্ছে মাইয়া আর মশা হচ্ছে ছেলে। দুইজনে বছর 5 ধরে প্রেম করার পরে এখন ওই মাসিদের করছে যে তোমার বাড়ি একটু জানাবা না। কছে ঠিক আছে, আজকে যে জানাবেন। ওই মাসি মাইয়া যাইয়ে বাড়ি যাইয়ে কইছে যে আমি একজনকে ভালোবাসি, তারে বিয়ে করবো। এখন করছে বর্তমান যে যুগ জামানা পড়িছে, ছেলে মেয়ে যদি পছন্দ হয় আমার কোনো অসুবিধা নাই, তো ছেলেটারে আসতি কম। কছে ও তো বাইরে দাঁড়ায় রয়েছে। এখন কছে তার ডাক দাও, ওই মাসিটা ডাক দিয়ে ভন ভন করতে করতে মশা আইছে। বাড়ির লোক যা রাগিছে, তুই একটা মাসি নিয়ে তুই একটা জাত দেখে বিয়ে কর, এই জাত থেকে বিয়ে করতেছিস, মশার সাথে তোর কি সম্পর্ক? আমরা মানিয়ে নিতে পারবো না, বাড়ির থেকে মানিয়ে নেবে না। আর ওই মাসিটা কইছে যে আমি ওরে ছাড়া বিয়ে করবো না। এখন দুই পরিবার যখন মানিয়ে নেয় নাই, ওরা বারাসাত ওই কোর্টে যাইয়ে ওরা বিয়ে করেছে। হাসার কথা না, বারাসাত কোর্টে যাইয়ে বিয়ে করিয়া ওরা যাবে কোন জায়গায়? ওই বারাসাতে বিয়ে হয়েছিল ওই যে মাসি, ওর বড় বোনের বিয়ে হয়েছে বারাসাত। এখন ওই কষে কি চল তালি, এখন কষে আমার দিদির বাড়ি আছে পাশে, দিদি হয়তো মানিয়ে নিতে পারে, মা বাবা তো মানিয়ে নিয়ে নেই, বিয়ে করেছি আজকে দিদির বাড়ি থাকি। এখন যাইয়া দিদির বাড়ি দুইজনে যাইয়া দিদির ডাকতেছে, ও দিদি। দিদি বেরোইছে, কি? কষে আমি বিয়ে করে নিয়েছি। কষে কো তো স্বামী কই? যেই সামনে আইছে আমাদের মশা ভন ভন করতেছে। এখন কষে বন্ডি কি করলি, বংশের মুখে কালি দিলি। কষে কিছু করার নাই, ভালোবাসিয়ে ফেলাইছি, এখন আমরা কি করব? ঠিক আছে, মা বাবা মানিয়ে নেই, আমি মানিয়ে নিবানি, তুই আজকে বাসরটা আমার এই জায়গায় কর। সুন্দর করে বড় বোন বাসর সাজিয়ে দিল। ওই মাসি আর মশা ভিতরে গেল, বাসর সাজাই দিয়ে ওই বড় বোন পাশের রুমে ঘুমায় গেছে। এখন সকালবেলা বড় বোন উঠে দরজা খুলে ভিতরে যাই দেখি ওর বোন কাঁদতেছে, বিরাট কান্না কাঁদতেছে, এমন কান্না কাঁদতেছে। এখন কাছে কি হয়েছে? কচ্ছে আমার স্বামী চলে গেছে, ওই রাত্রি বেলা মশা চলে গেছে। কোষ কি? কচ্ছে আমারে বারবার করছিল যে আমার দম বন্ধ হয়ে আসতেছে, দম বন্ধ হয়ে আসতেছে। কচ্ছে কিরকম কি করছ তুই, দম বন্ধ হয়ে আসতেছে মানে? কয়দিন 5 বছর ধরে প্রেম করছিস, এক রাত রাখতে পারলি না? কচ্ছে আমি তা তো বুঝতে পারলাম না, হাত ধরলাম পাও ধরলাম তাও থাকলো না। এখন বড় বোন কচ্ছে তোকে বাসর যাতে ভালো হয়, তোদের বাসরে যাতে ঘুম ভালো হয়, আমি তো রাত্রি অল আউট চালাই দিছিলাম। কি অল আউট চালাইছিস? কচ্ছে হয়। কচ্ছে ওই জন্য মনে হয় আমার স্বামী চলিয়ে গেছে। মশার কয়েক দোলাই থাকে মশা, হ্যাঁ? এই জন্য স্মরণ ধরে করি মানা ভাই, এমন কথা কবা নাই, অল আউট যেন চালানো লাগে না। প্রথম প্রশ্ন তোমার কাছে করিলাম অর্পণ, আপনারা শুনলেন জ্ঞানীজন। এবার দ্বিতীয় প্রশ্ন তার কাছে করিব অর্পণ। এখনো পর্যন্ত ত্রেতা যুগে
যে রামচন্দ্র ছিল, এখনো পর্যন্ত ত্রেতা যুগে গেলে পরে, কথাগুলো লক্ষ্য করে শোনেন, ত্রেতা যুগে গেলে পরে কি বলবো আপনার দিকের ধারে, ত্রেতা যুগে যদি কেউ যায়, মানে অযোধ্যায় যদি কেউ যায়, এই অযোধ্যায় গেলে পরে এখনো পর্যন্ত ভল্লুক বানর যদি সামনে মেরে যদি আপনার পথ আটকিয়ে দাঁড়ায়, এখনো গেলে পরে যদি হাত জোর করে জয় শ্রী রাম বলা হয়, তখন কিন্তু পথ ছেড়ে দেয়। কিন্তু ওই জায়গায় দিয়ে যদি কেউ হরে কৃষ্ণ সরাইয়ে হুপুরে দেন, বান্দর পথ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি জয় শ্রী রাম না বলবেন। তার মানে কি, এখনো পর্যন্ত রাম লীলার মাধুর্য অযোধ্যায় গেলে ভল্লুক বানরের ভিতরে দেখা যায়। ভগবান কৃষ্ণ যখন এসেছিল, আপনাদের কাছে বলা ভালো, এখনো বৃন্দাবনে গেলে পরে দেখা যায় কত ভক্ত দোলায় গড়াগড়ি যায়। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে নৃত্যলীলা করেছিল, সেই ব্রজের ধুলি মাখবার জন্য মানুষ চোখের জলে ভেসে ভেসে সেই ব্রজের ধুলি মাখে গায়। যাবেন নদীয়ে নবদ্বীপ, মহাপ্রভু যেখানে লীলা করেছিল, সেখানে গেলে পরে এখনো মহাপ্রভুর নামে চোখের জলে মানুষ বেঁচে যায়। কিন্তু কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নড়ে, আর একটা লিখনি দেখে আমি খুব অবাক হয়ে গেছি। কি লিখনি? সেই লিখনিতে লেখা আছে, কি বলবো আপনার দিকের কাছে, মতুয়া ভাবধারা যারা তারা সবাই জানে। কি বলছে, অন্য অন্য যুগে যে অবতারগণ, এই যুগে ভক্ত নাকি তার থেকে বলবান। বুঝেছেন কত বড় মারাত্মক কথা? মানে বাপের থেকে ছেলে বড় হয়েছে, বাপের থেকে ছেলে বড় হয়েছে। তার মানে কি, রাম কৃষ্ণ গৌর এরা হচ্ছে অবতার। আরো অবতার আছে, তারক গোসাই আমার গুরুদেব লিখেছে, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার, অর্থাৎ 28 প্রকারের অবতারও পুরাণে পাওয়া যায়। তার কিছু উদাহরণ দিলেন, মৎস্য কুর্ম বামন বরাহ নরহরি ভিগুরাম রঘুরাম রাম অবতরী, মানে অবতারের প্রমাণ দিচ্ছে। মৎস্য কুর্ম বামন বরাহ নরহরি ভিগুরাম রঘুরাম রাম অবতরী, ঈশ্বরের অংশকলা হচ্ছে সব অবতার। প্রথম পুরুষ অবতার রঘুবর, তার মানে রামচন্দ্র প্রথম, এরপরে কৃষ্ণ, এরপরে গৌরাঙ্গ, এরা হচ্ছে অবতার। কিন্তু মতুয়া দর্শনের ভিতরে লেখা আছে, এই অবতারের থেকে গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন এরা নাকি বড়। এ মানা যায়? এই কথা কোন রকম মানা যায়? কোন রকম মানা যায় না। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, ওই হীরামন পাগল পর্যন্ত কৃষ্ণ মুখে উচ্চারণ করেছিল কয়েকবার। কারণ গোলক পাগল যিনি আপনাদের কাছে দেই শোনানি, মহাপ্রভু মানে নাম নেওয়ার আগে, হরিনাম নেওয়ার আগে মহাপ্রভুর নাম গোলক পাগল আগে নিত। কি বলবো, আপনার দিকের ধারে পড়ে দেখবেন, জয় হরি বল গৌর হরি বল। তার মানে গৌরাঙ্গ মহাপ্রভুর নামও গোলক পাগল নিত। এই জন্য মহাপ্রভুর থেকে কি গোলক পাগল বড় হয় নাকি? কখনো বড় হয় না। কিন্তু মতুয়া দর্শনের ভিতরে লেখা পাই, অন্য অন্য যুগে যে অবতার, এই যুগের ভক্ত নাকি তার থেকে বলবান পাই। তাহলে অন্য অন্য যুগের অবতারের থেকে এবার ভক্ত বড় হলো কোন কায়দায়? এর একটা সুন্দর সমাধান তোমার কাছে চাই। এই দুইখানা প্রশ্ন করলাম না, আর একটা প্রশ্ন করব, আপনারা শুনবেন জ্ঞান। হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুরকে আপনারা সবাই চেনেন, তার পুত্র গুরুচাঁদ। কিন্তু তার আরেকটা পুত্র ছিল উমচরণ, তারে তেমন কেউ চেনে না, অনেকে জানেই না নাম, অনেকেই জানেই না। কিন্তু মতুয়ারা গুরুচাঁদ ঠাকুরকে ভালোবাসে, গুরুচাঁদ ঠাকুরকে সম্মান করে, এ পর্যন্ত মেনে নেওয়া যায়। তাকে ভক্তি করে প্রণাম করে তার পা ধরে কাঁদে, কিন্তু তারে ভগবান বলা যায় না। কারণ কি, ভগবান কেন বলা যাবে না? আরে ভগবান তো একজন আছে, ওড়িশার। তার ছেলেরে যদি ভগবান তৈরি করে, এরপরে গুরুচাঁদের ছেলে যেটা, ওটাও কবে তো আমিও ভগবান। তারপরে যেটা আসবে ওটা কবে আমিও ভগবান। এক সিংহাসনে যাইয়া বলবে। এখন গুরুদেবরা তো তাই হচ্ছে, নিজেরা ভগবান করি একেবারে টঙের ভরে যাইয়া বসতেছে। আবার তারা পাপ দিতে পারে না, ভক্তরাই ঠ্যাং জায়গায় ধরে তারপরে পাপ দেয়। আসার কথা না, এইরকম গোসাই আসে না, এইরকম মানে বসিয়ে পড়ছে আর উঠতে পারে না। তারপর শিষ্যরা ধরে জাগাবে, আর বাইরে আসলি তারপরে ডাক দেয় যে বাবা ঠান্ডা জায়গায় দাও। হ্যাঁ, হাসার কথা না। তোমরা তো হাসতি। তো এক লোক বিপদে পড়িছে, মানে ওই লোকের সমস্যা হচ্ছে কি, ওই লোক ওই পুজো দিতে গেলে, গোবিন্দভোগ লাগাতে গেলে ওই লোকের পাদ আসে। কিরম রোগ খালি তাই চিন্তা
চিন্তা করো, মানে ওই সময় মনে ভাবলে ভাবনা জাগে, ওই সেই পাপ চলে আসে। এখন ওই লোক বিপদে পড়েছে, এখন করছে এই নিয়ে তো কোনো ডাক্তারের কাছেও যাওয়া যাবে না, কোনো ডাক্তার ভালো করতে পারবে না। যদি কোনো ভালো মানুষ হয়, তত্ত্বজ্ঞানী মানুষ, তার কাছে যাই এই কথাটা কব। এখন ওই বাড়ির পাশে বিজয় সরকার গান গাতে এসেছে বিজয়বাবু যে কইছে এমন একটা সমস্যা আছে, বলতে হবে, এই ঘরের ভিতরে যারা আছে সবাই একটু চলে যাক, একটু গোপনে বল। ঠিক আছে, তোমরা যাও সবাই, দেখি গোসাই কি বলে। বিজয়বাবুরে বলছে কি সমস্যা কি তোমার? কছে আমি যখন গোবিন্দ ভোগ লাগাতে যাই আমার পাদ আসে। বলছে আমার পাদ আসে, আমি কি করবো কাও? কছে যে গোবিন্দ ভোগ লাগাতে যাই তোমার পাদ আসবে কেন? তুমি কি ওই সময় মনে করো নাকি পাদ? এখন করছে যে তা আমি জানি না, আসে আমি কি করবো? কছে শোনো, যদি পাদ আসে, কারণ বায়ু তো ভালো না, অনেক সময় পাদের সময় ইও বেরোয় যায়। হলো কিনা? চুপ করো, পাদের ভিসি। এখন বলছে যে সমস্যা, ওই সময় তো গোবিন্দভোগ লাগানি যায় না। ঠিক বলিস, ওই সময় গোবিন্দভোগ লাগাতে হবে না। তুমি অন্তত 2-3টে তুলসী পাতা ছিঁড়ে একটা ওই জলের ঘটি, ওতে একটু সুবাই দিয়ে, ওই গঙ্গা জল একটু সিটি দিয়ে শুদ্ধ হয়ে তারপরে তুমি বসিয়ে দেবে। এখন ওই লোক ভাবতেছে, যেমন ডাক্তারের কাছে মানুষ গেলে ঔষধ যদি দেয়, ডাক্তারে কয় না যে ডাক্তার এই ওষুধে যদি না সারে, বলে না, অগ্রিম কথা বলে না। তা ওই লোকটাই অগ্রিম বলতেছে যে যদি ওই জলে সিটি দিয়ে দিয়ে যদি গোবিন্দভোগে যদি আবার ভাত আসে। এখন বিজয়বাবু কাছে আবার যদি ভাত আসে, তাহলে এক কাজ করবা, এবার পুরো 1 বালতি জল নেবা, ওই জলের ভিতরে করে তুলসী পাতা দিয়ে মোটামুটি ভালো করে সিটি দিয়ে হাত এই পর্যন্ত ধোবা, পা এই পর্যন্ত ধোবা, হ্যাঁ, মুখটা পরিষ্কার করে তুমি আবার যাওয়া। ও লোক করছে যদি আবার আসে ভাত, এখন করছে এবার আর জলে কাজ হবে না, এবার তুমি গঙ্গায় পুরো নামিয়ে যাবা, কয় ডুব দিয়ে তারপরে আর গোবিন্দের কাছে হাত জোর করে বলবা এইরকম জানোয়ার না হয় গোবিন্দ, যাতে তোমার ভক্তটা সুন্দরভাবে লাগাতে পারে। এখন ও করছে, ও লোক আবার করছে যদি আবার ভাত আসে, এখন করছে তোমার ভোগ লাগাতে হবে না, যাও তুমি ভাজিয়ে বেড়াও গিয়া, তোমার ভোগ লাগাতে হবে না, তুমি ভাজিয়ে বেড়াও গিয়া। তার মানে কি আমি বুঝাতে চাচ্ছি, তাই ভগবান একজন দুইজন হয় না। যেমন রামচন্দ্র ছিল, রামচন্দ্র ছেলে লবকুশী ছিল, তাদের তো কেউ ভগবান কয় না। কৃষ্ণ ছিল, ভগবান কৃষ্ণেরও ছেলে ছিল, কিন্তু তাদেরও কেউ ভগবান কয় না। আমার মনে হয় মতুয়াদের উচিত গুরুচাঁদ ঠাকুরকে ভগবান না বলে তার পা ধরে কান্দ যা করো, কিন্তু ভগবান বলতে যেও না। কিন্তু কি বলবো, আপনার দিকের ধারে মতুয়ারা কোন রকম শোনে না, গুরুচাঁদকে ভগবান তারা বলে। আমি তোমার কাছে এইটাই জানতে চাই, ভগবান হরিচাঁদ ঠাকুর, তার উপরে ভগবান আর কেউ নাই, কিন্তু গুরুচাঁদ কোন কর্মগুণে ভগবান হলো এইটাই জানতে চাই। তার কি এমন কর্ম ছিল যার জন্য ভক্তরা তাকে ভগবান বলে প্রণাম করলো, এইটা তোমার কাছে জানতে চাই। এই যে 3খানা প্রশ্ন করলাম, টান আর দিয়ে দরকার নাই, এবার সুরছন্দ ধরে টান গাইবো আরেকখানি গান, তারপর দেখি হরিবর সরকার কোন কথা। যারে গো ও গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, সোপে গৌর পদে মন সেই অনুশীলন, গৌর পদে মন সেই অনুশীলন, গৌর পদে মন সেই অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে গো, প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে,
গোসাই গোলক সাই লক্ষ মানে জয় পাইল হরিচাঁদে রে ও পাইল হরিচাঁদে রে আরে গোসাই গোলক সাই লক্ষ মানে জয় পাইল হরিচাঁদে রে ও পাইল হরিচাঁদে রে ওরে বুঝে তারকের বিষাদে গোসাই গুরু তারকের বিষাদে গোসাই গুরু বুঝে তারকের বিষাদে গোসাই গুরু এইবারে যদি দয়া করে মনোহর সরকার হয়ে আমি সভাতে দাঁড়াই কিছু প্রশ্ন করে গেলাম হরিবা সরকারের ভাই এভাবে যে প্রশ্নপত্র করে গেলাম তার এক এক করে ধরে ধরে তার প্রিয় সমাধান স্বয়ংের মমতা হয় যেই কালে